আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। এটি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে উচ্চতম ও দ্বিতল ভবন বিশিষ্ট একটি রেলওয়ে স্টেশন। এই স্টেশনে প্রায় সব ধরনের ট্রেনই থেমে থাকে, যার কারণে আলমডাঙ্গাবাসীর যাতায়াতের প্রধান মাধ্যম হলো আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। প্রতিবেদনে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন, যা এশিয়ার প্রথম প্রাচীন দোতলা রেলওয়ে স্টেশন হিসেবে পরিচিত। শুধুমাত্র এটি পরিবহন কেন্দ্র নয়, বরং এটি ইতিহাসের সাক্ষীও বটে। 1862 সালে ব্রিটিশদের সময় নির্মিত এই স্টেশনটি বাংলার নীল বিদ্রোহ এবং কৃষকদের লড়াইয়ের নিদর্শন বহন করে। এক সময় এটি শুধু রেলওয়ে স্টেশন ছিল না, এটি ছিল ব্রিটিশদের নীল চাষের অফিস, যেখানে স্থানীয় কৃষকদের ওপর চালানো হতো চরম শোষণ। এই স্টেশনের দোতলা ভবন আজও সেই দিনের কথা স্মরণ করিয়ে দেয়। চলুন তাহলে আজ জেনে আসি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন সম্পর্কে। বাংলাদেশে রেলওয়ের যাত্রা শুরু হয়েছিল 1862 সালে, যখন ব্রিটিশরা চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়া জগদী পর্যন্ত 53 কিলোমিটার রেল লাইন স্থাপন করে। ব্রিটিশদের এই উদ্যোগ ছিল মূলত তাদের ব্যবসার জন্য। আলমডাঙ্গা ছিল একটি গুরুত্বপূর্ণ নীলকুঠি কেন্দ্র। কৃষকদের শোষণ এবং তাদের বিদ্রোহ দমনের প্রয়াসে ব্রিটিশরা এখানে রেল লাইন স্থাপন করে, যা তাদের নীল চাষের উৎপাদন দ্রুত ও সহজে পরিবহনের সাহায্য করেছিল। বাংলাদেশে কৃষকদের বাধ্য করা হতো এই নীল চাষে, আর তা নিয়ে একাধিক বিদ্রোহ ও সংগ্রাম সংঘটিত হয়েছিল। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের দোতলা ভবনটি শুধু স্থাপত্যের দিক থেকেই নয়, এর সৌন্দর্যও দেখার মতো। মুঘল ও ব্রিটিশ স্থাপত্যের মিশ্রণে নির্মিত এই ভবনটি ইউরোপ থেকে আনা বিরল প্রজাতির গাছ দিয়ে সাজানো হয়েছিল। বিশেষ ফুল গাছ এবং অন্যান্য বিরল প্রজাতির গাছ ভবনের সৌন্দর্য বাড়িয়ে তোলে এবং এটি একটি স্থাপত্যের নিদর্শন হয়ে দাঁড়ায়। 1909 সালে কুমার নদীর উপর নির্মিত লাল ব্রিজ আলমডাঙ্গা স্টেশনটির অবস্থান পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। লাল ব্রিজ ছিল ইংরেজদের স্থাপত্যের দক্ষতার এক নিদর্শন, যা স্টেশনের পরিবহন ব্যবস্থা আরো শক্তিশালী করে। ব্রিটিশরা এই সেতু ও স্টেশন তাদের ব্যবসায়িক সুবিধার্থে ব্যবহার করত, বিশেষ করে নীল এবং আখ চাষের জন্য। স্টেশনটি মূল অবস্থান থেকে হস্তান্তরিত হয়ে নতুন ভবন আলমডাঙ্গা অঞ্চলে এর কার্যক্রম চালু হয় এবং আরো বেশি সংযোগ স্থাপনে ভূমিকা রাখে। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন শুধুমাত্র পরিবহন ব্যবস্থা নয়, এটি ব্রিটিশ শাসনের শোষণের নিদর্শনও। নীল চাষের জন্য বাঙালি কৃষকদের ওপর চরম অত্যাচার করা হতো, যার কারণে তারা বিদ্রোহ করেছিল। আলমডাঙ্গার এই ভবনটি সেই দিনগুলোর সাক্ষী। এই ভবনটি ছিল ব্রিটিশদের নীলকুঠি, যা একসময় বাংলার কৃষকদের দুর্ভোগ এবং ব্রিটিশদের শোষণের প্রতীক হয়ে দাঁড়ায়। স্থানীয় কৃষকরা নীল চাষে বাধ্য হয়ে অত্যাচারিত হওয়ায় এই অঞ্চলটি নীল বিদ্রোহের ইতিহাসের বিশেষ স্থান অর্জন করে। বর্তমানে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনটি সংরক্ষণের অভাবে ধ্বংসের পথে। দোতলা ভবনটির ইট সুরকির মধ্যে জন্মিয়েছে গাছ, চারপাশে তৈরি হয়েছে ঝোপঝাড়। সম্প্রতি কর্তৃপক্ষ স্টেশনটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এবং কেবলমাত্র টিকিটের কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সময়ের এই গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনটি এখন কার্যরত পরিত্যক্ত হওয়ার পথে। আলমডাঙ্গা স্টেশনটি শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলার নীল বিদ্রোহ এবং ব্রিটিশ শাসনের চরম শোষণ ইতিহাস বহন করে। এটি আমাদের অতীত এবং বাংলার কৃষকদের সংগ্রামের এক প্রতীক। এই স্টেশনটিকে সংরক্ষণ করা উচিত, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বাংলার ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টিকে জানতে পারে। একদিন যদি এই স্টেশনটির গৌরব ফিরিয়ে আনা যায়, তাহলে এটি আমাদের ইতিহাসের এক জীবন্ত স্মৃতিস্তম্ভ হয়ে থাকবে।